তখন আমি ওনার কাছে ডকুমেন্টসগুলো দিলাম। দেওয়ার পরে ওনাকে বলছে, দেখুন ভাই, আমি সঠিক টাইমে নাও থাকতে পারি, আমার কোনো একটা দুর্ঘটনা থাকতে পারে, বিপদ থাকতে পারে, কারণ আমার ফোন আন্দোলনের পরে আমার ফোন হ্যাক হয়েছে, সিম কলম হয়েছে। তাহলে অনেক সময় আমাকে ফোন দেয়, আমার ফোনটা ক্লোজ পায়, বন্ধ পায়, কিন্তু আমার ফোন কিন্তু অলরেডি ওপেন। তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। উনি ভাই একদিনও আমাকে হোয়াটসঅ্যাপে নক করে না, বরঞ্চ আমি যখন ডেট আসে, আমার আইডিয়া থাকে, আমি ওনাকে ফোন করে করে টাকা দিয়ে দিই। রিসেন্টলি গত মাসের ঘটনা, আমার আম্মু অসুস্থ, আমিও জানতাম না, উনিও জানতো না। তো ওনাকে আমি যখন দেখা করে গেছি, তখন আমি বলছি, দেখেন, আমি যদি নাও আসি, নাও থাকি, আপনি আমার মামলায় দাঁড়াবেন, প্রয়োজনে আমাকে না পাইলে টাইম পিটিশন দিবেন, কারণ টাইম পিটিশন দিতে তো বাদই লাগে না। সবকিছু মিলে ওনাকে আমি টাকাও দিয়ে গেছি, অ্যাডভান্স টাকাও দিয়ে গেছি। এর আগে উনি আবার হোমিওপ্যাথি একটা রেফারেন্স দিয়েছে, তো আমি বলছি হোমিওপ্যাথি যদি রেফারেন্স থাকে তাহলে আমাকে ওষুধটাকে আমি টাকা দিয়ে গেছি, আগেও আরেকবার টাকা দিয়ে গেছি, এই গত মাসে আমি ওনাকে টাকা দিয়ে গেছি। ভাই ওষুধ এনে এনে পরে বলে নষ্ট হয়ে গেছে, হারাই গেছে, অন্য কেউ নিয়ে গেছে, আমাকে টাকা ফেরত দেয়। হ্যাঁ, হোমিওপ্যাথি ভিত্তিক, মানে বুঝছেন আপনি ওষুধও বিক্রি করে। হ্যাঁ, এর প্রমাণও আছে ভাই, আমি রেকর্ডিং যাই হোক, শোনেন, ওষুধও দেয় না, আমার টাকাও দেয় না। পরে আমার অফিসে ওটা একটা ওষুধের এক এক দাম, শোনেন না, লজ্জা নাই, এমনি যে অ্যাসিডিটির জন্য আছে বিষয়টা আমাকে শেয়ার করছে লাভের জন্য, আমারও দরকার, আমিও মানে বকচুপ না, প্রকাশ করে বসবাস করি। পরে শোনেন, না হলে ওখান থেকে আমি এখানে কেন আসবো? পরবর্তী সময় আমি ওনাকে অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছি, আমি ওনাকে অ্যাডভান্স টাকাও দিয়েছি, ভাই আমার কাছে প্রমাণ আছে। উনি কোনো ডেটে উকিলে দাঁড়ায় নাই। তো গত 28 তারিখে আম্মু অসুস্থ হয়ে গেছে, আম্মু হসপিটালে, আমি চলে গেছি ওনারে ফোন করতে, আমার মনে নাই আম্মু অসুস্থ, আমার আম্মু 1 তারিখে মারাও গেছে। তো উনি হ্যাঁ, এই পর্যন্ত আমি আসতে পারি নাই। আমি কিন্তু দেশে ওনার সাথে ফোনে ফোনে কন্ট্যাক্ট করতেছি, বাট আমি জানি আমার মামলার ডেট, আমিও ওনাকে ফোন দিই, উনি নাকি আমাকে পায় না। অথচ আমি সবার সাথে কিন্তু কথা বলি। উনি সময় মতো কোর্টে যায় নাই, শোনেন, সময় মতো কোর্টে যায় নাই, কোর্ট জজ সাহেব নিজে একটা এফআইডি দিয়ে রাখছে তার নিজের এখতিয়ারে। এখন এটা তো কোনো এখতিয়ার নাই, শুনেন শুনেন, শোনেন, এপারে আসে নাই, জজ সাহেব নিজে নিজের এখতিয়ারে দিছে। উনি ফোনে বলছে, সেটা আমি রেকর্ড করে রাখছি, কারণ আমি তো আসতে পারি না, আমি তো দেখতেই পাই। পরে আমি এখানে আসছি, আজকে এসে ওনারা বললাম কি, জজ সাহেব তো কারো নিজের এখতিয়ার নাই মামলায়